আমাদের রাজ্যের জন্য একটাই ঐতিহাসিক দিন। যদিও এর আগেও আমরা বহির্রাজ্যে বহির্দেশে আমরা সেন্টেড লেমন পাঠিয়েছি, কিন্তু আজকে একসাথে কলকাতা এবং কলকাতা থেকে উনি পরবর্তী সময় বিদেশে পাঠাবেন। আমরা 15,000 সেন্টেড লেমন আমরা পাঠাচ্ছি এবং এটা ত্রিপুরাতে আমাদের যে ত্রিপুরা স্টেট অর্গ্যানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি আছে এবং সাথে MOVCD NER প্রকল্পে যে আমাদের একটা বরমুরা অর্গ্যানিক প্রডিউসার্স কোম্পানি লিমিটেড, এরা প্রায় 80 জন কৃষক 100 হেক্টর জমিতে এবং পার্টিকুলারলি খোয়াই জেলার তেলিয়ামুড়া অর্থাৎ সাউথ হদ্রাই এবং হাওয়াইবাড়ি এলাকায় একসাথে 100 হেক্টর জায়গাতে ওরা লেবু চাষ করছে। আজকে মিস্টার সৌরভ গুপ্ত, আপনারা জানলে খুশি হবেন, কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রবাসী যারা ত্রিপুরার তাদেরকে নিয়ে একটা আগরতলাতে আমরা একটা বৈঠক ডেকেছিলাম। সে বৈঠকে ভদ্রলোকও এসছেন। উনি আমাদের আগের IAS অফিসার SN গুপ্তর ছেলে। উনি রামনগরে ওনার একটা ফ্ল্যাটও রয়েছে। উনি আজকে এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমাদের অর্গ্যানিকের যে টিম, রাজীব বাবু আমার সাথে রয়েছেন, আমাদের সেক্রেটারি অপূর্ব বাবু, আমাদের যেই জায়গা থেকে কৃষকরা এই লেবু উৎপাদন করেছে সেই এলাকার বিধায়িকা এবং আমাদের গভর্নমেন্ট চিফ হুইপ আমাদের কল্যাণী সাহারা এখানে আছেন, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কৃষ্ণেন্দুবাবু রয়েছেন, আমাদের আরও অন্যান্য তেলেমুড়ার কৃষকরা রয়েছেন। সবচেয়ে বড় কথা, কৃষক আমাদের অন্নদাতা। কৃষক আমরা বলি আমাদের অন্নদাতা ভগবান। আমরা সেই জন্য সবসময় তাদেরকে শ্রদ্ধা করি। দেশের প্রধানমন্ত্রী বলছেন যে ভারতবর্ষের মেইন যে ভিত্তি এটা হলো এগ্রি। এই ভিত্তিটাকে শক্তিশালী করতে হবে এবং আগামী দিনে কৃষকদের সকল রকম সাহায্য করা দরকার। সেই জন্য আমরা ফার্স্ট প্রায়োরিটি আমাদের এগ্রিকালচার। যদিও আমাদের পরবর্তী ট্যুরিজম রয়েছে, আমাদের অন্যান্য বিষয় অন্যান্য জিনিসগুলি রয়েছে, কিন্তু আমরা এগ্রিকালচারকে অ্যালাইডকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আজকে এখান থেকে কলকাতা নিয়ে যাচ্ছে। আজকে যে ট্রেনে আমরা একটু আগে আমরা ফ্ল্যাগ অফ করেছি, সুতরাং এটা নিয়ে যাচ্ছেন এবং শুধু এই 15,000 নয়, কিছুদিনের মধ্যে 2 সপ্তাহের মধ্যে আবার 15,000 নেওয়ার উনি অলরেডি আগাম সেখানে কথা বলে রেখেছেন। আজকে আমার সৌভাগ্য হয়েছে এখানে আমাদের পুরো টিম, আমাদের এগ্রিকালচারের টিম এবং সাথে আমাদের যারা অতিথিরা এখানে এসছেন এবং বিশেষ করে কৃষকরা যে উদ্যোগ নিয়ে এসছেন। আমরা জানেন আমাদের সরকারের আসার আগে আমাদের রাজ্যে অর্গ্যানিক চাষ হতো মাত্র 2,000 হেক্টরে। আজকে আমরা 20,000 হেক্টর এটা ক্রস করেছি। এটা ধীরে ধীরে আমাদের উদ্দেশ্যটা কি, আগেও কৃষকরা ছিল, আগেও কৃষিকাজ হতো। আমাদের উদ্দেশ্য হলো কৃষকদের আয় বাড়িয়ে দাও। গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট করবে ওই যে সৌরভবাবুর মতো ব্যক্তিত্ব বা বাইরে যারা কোম্পানি, যেমন জার্মান পাঠানো, দুবাই পাঠানো, আমাদের কৃষকরা যাতে এই সঠিক দাম পায়। আমরা এই যে লেবুটা পাঠাচ্ছি 15,000 যে সংখ্যা এবং 1.5 টনের মতো, এক একটা লেবুর দাম 6 টাকা 50 পয়সা। কিন্তু ওরা যদি তেলিয়ামারতে বিক্রি করতো 1 টাকা 1.5 টাকা এবং কামানচমনি বিক্রি করলে 2 টাকা 2.5 টাকার মধ্যে হতো। তাহলে সরকারের দায়িত্ব কর্তব্য ওই FPC আগে আমরা গঠন করেছি, এটা FPCর দায়িত্ব কৃষকের সাথে জোড়ো। কৃষকরা উৎপাদন করবে, তাদের মার্কেটিংয়ের দায়িত্ব তাদের না। কৃষকরা উৎপাদন করবে, তাদের উৎপাদিত দ্রব্য যাতে আমাদের FPCর মাধ্যমে সরকারের নলেজে আসে এবং ভালো ভালো কোম্পানির সাথে তারা যুক্ত করে দেওয়া, যাতে তাদের উচিত দাম পায়। এবং আমরা আশা করি আরও বেশি অর্গ্যানিকের দিকে মানুষ এগিয়ে আসুক, কারণ আজকে যে হেলথ সিকিউরিটির একটা বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। সেজন্য অর্গ্যানিক আইটেম মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অর্গ্যানিক নয়,
আরও একটু এগিয়ে গেছি, আমরা ন্যাচারাল ফার্মিংয়ের দিকেও যাচ্ছি এবং আমরা শুরু করে দিয়েছি। আমাদের টার্গেট এই বছর, সামনের বছরের মধ্যে আমরা 5,500 হেক্টর যাতে আমরা ন্যাচারাল ফার্মিং করতে পারি সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি। তো আজকে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আমাদের রাজ্যের কৃষকদের আপনারা অনুপ্রাণিত করবেন, তারা যাতে আমরা আরও বেশি, আমরা জানেন এর আগে আমরা বহির্দেশে পাঠিয়েছি আনারস, এই 7 বছরে আনারস পাঠিয়েছি 33 মেট্রিক টন। কোথায় গেছে? দুবাই, কাতার, ওমানে। আমরা বেল পাঠিয়েছি, আমরা মনে করতে বেল তো বেল গাছে ধরে না, এটাও কৃষক জন্মায় ফলায়, সেই জন্য বেলকে আমরা বেল পাঠিয়েছি 2,519 মেট্রিক টন আমরা বাংলাদেশে পাঠিয়েছি। তেঁতুল পাঠিয়েছে 397 মেট্রিক টন বাংলাদেশে। আমাদের কাঁঠাল গেছে 4.4 মেট্রিক টন ইংল্যান্ড, জার্মানি, দুবাই। সাতকড়া গেছে 12.50 মেট্রিক টন বাংলাদেশে। আদা গেছে 32 মেট্রিক টন বাংলাদেশে। পান পাতা আমাদের 19 মেট্রিক টন বাংলাদেশে গেছে। এছাড়া রাজ্যের দেশের ভিতরে আমরা আনারস পাঠিয়েছি 15,439 মেট্রিক টন আনারস। আসাম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান এইসব জায়গা পাঠিয়েছি। শুধু এটা নয়, আপনারা জানলে খুশি হবেন যে 56 মেট্রিক টন চাল, কালিকাসার চাল আমরা পাঠিয়েছি। 579 মেট্রিক টন আদা পাঠিয়েছি, এটা হলো উইদিন দ্য কান্ট্রি। 53 টন হলুদ পাঠিয়েছি। এখানেও 680 মেট্রিক টন আমাদের রাজ্যের বাইরে পাঠিয়েছি। বার্ড আই চিলি খুব ডিমান্ড, জার্মান থেকে অর্ডার পেয়েছিলাম। 650 মেট্রিক টন আমরা 6.50 মেট্রিক টন আমরা বাইরে পাঠিয়েছি। আমাদের উদ্দেশ্য হলো আমাদের রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানো, মানুষের আয় বাড়ানো। আমরা চাই ঘরে ঘরে রোজগার। এই যে ঘরে ঘরে রোজগার, আজকে কৃষকরা মুখ ফিরিয়ে নিয়েছিল। ত্রিপুরার কৃষকরা চাষ করতো না, মাঠ খালি ফেলে রাখতো। আজকে আমরা, আমাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে রাজ্য সরকার রয়েছে, আমরা সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি যাতে কৃষকরা আবার যায়। আজকে আমাদের 3টা ডিস্ট্রিক্ট মাত্র খাদ্য স্বয়ংসম্পূর্ণ ছিল, দক্ষিণ জেলা, গোমতী এবং সিপাহীজলা। আজকে আমরা খোয়াইও আমরা হতে যাচ্ছি। 2-4 দিনের মধ্যে আমরা বলতে পারবো কত আমরা প্রোডাকশন বাড়িয়েছি। তো খোয়াই আমাদের সম্ভাবনা রয়েছে, আর রয়েছে আমাদের ধলাই। এই 2টা ডিস্ট্রিক্ট খাদ্য সম্ভারের আমরা সম্ভাবনা রয়েছে। তো আজকে কৃষকদের বলবো, এখানে কৃষকরা কারা হাত তোলা তো দেখি, হাত তোলা সবাই। এই কৃষকরা যারা দেখবেন জনজাতি সম্প্রদায়, লাইট লাগাও, লাইট লাগাও, তোমাদের মোবাইল আছে। এই আমাদের জনজাতি কৃষক, ম্যাক্সিমাম জনজাতি, ঠিক না? জনজাতি কৃষকরা আজকে উচিত দাম পাচ্ছে, তাদের হাতে আয় মানে অর্থ আসছে, তাদেরকে আমি প্রণাম জানাই। আপনাদের কারণে রাজ্য এগিয়ে যাচ্ছে। আগামী দিনে রাজ্য সরকার থেকে সকল রকম সাহায্য আপনাদের করব, এই আশা আপনারা রাখতে পারেন। আপনাদের কিছুদিনের মধ্যে আবার 15,000 সেন্টার লেমন আবার পাঠাচ্ছি আমরা। সুতরাং আপনাদের যারা এখানে এসছেন এবং সাংবাদিক বন্ধুরা আমাদের রাজ্যের কৃষকদের প্রমোট করবেন, দেখবেন তারা অনেক। মহাত্মা গান্ধী বলেছে, আমাকে যদি তুমি চাল দাও আমি আজ খাবো, যদি চাল উৎপাদন কিভাবে করতে হয় শেখাও তাহলে আমি প্রতিদিন খাবো। এই যে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের সরকার সেদিকে হাঁটছে।